দর্শক সালাম এবং শুভেচ্ছা রইল। আপনাদের সবার মনে থাকার কথা, লোকটা খুব আলোচিত এবং একসময়ের বীর হলেও পরে হচ্ছে তিনি সমালোচিত, বিশেষ করে আওয়ামী লীগ সরকারের শেষ দিকে শেখ হাসিনার ভাই তার নিজের ভাই সবাই মারা গেছেন। তিনি কাদের সিদ্দিকী নিজে বলেছেন যে আমার বোনের সঙ্গে দেখা করতে গিয়েছি। মনে আছে আপনাদের? আমি ডেট সময় যদি ধরে বলে থাকি তাহলে আমি খুব ভুল না করলে 2023 সালের সম্ভবত 25 ডিসেম্বর, তিনি 24 ডিসেম্বর আওয়ামী লীগের কাউন্সিলের আগে শেখ হাসিনার সঙ্গে দেখা করেছিলেন। আচ্ছা, ওনার ভূমিকাটা দিয়েছে এই কারণে, তার একটা ডায়লগ ওই সময় আপনার ধারে কাছে সময়ে মনে থাকার কথা, যখন অনেকটাই উনি দীর্ঘদিনের মান অভিমান বলি বা নানান বঞ্চনা বলি বা আওয়ামী লীগ দিয়ে তিনি বেশ দৌড়ের উপরে যে সময়টা কাটিয়েছিলেন সেই সময়টা পার করে তারপরে তিনি আবার আওয়ামী লীগের সমমনা বা তাদের প্রতি একটু সহানুভূতিশীল হয়ে কথা বলছিলেন। তিনি বলেছিলেন যে তারেক রহমান দেশে ফিরলে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি যদি দেশে ফেরেন তাহলে 10 লাখ আওয়ামী লীগের মানুষ, 10 লাখই তো নাকি 5 লাখ, আচ্ছা 5 লাখ হোক আর 10 লাখ হোক, সংখ্যাটা এই পরিমাণেই কাদের স্থিতিকে আশঙ্কা করেছে যে তারা সব মারা পড়বে। তো যাই হোক, আমি জানি না এটা লাখের সংখ্যায় গেছে কিনা, এখনও তারেক রহমান এখনও আসেননি, তবে তারেক রহমান আসছেন এটা মোটামুটি একরকম সুনিশ্চিতই বলা যায় চারপাশের আবহাওয়া। তো ওই রকম লাখ লাখ আওয়ামী লীগ তো নাই, খুঁজে পাওয়া যায় না। এত কথা বলার উদ্দেশ্য হলো রাশেদ খান, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক, এখন তিনি বলছেন যে আওয়ামী লীগ যদি ফিরে তাহলে দেদারসের সমানে তারা কেউ বাঁচবেন না, তাদের বাঁচার কোনো চান্স নেই। কেন কি আমি বলবো। আরও বলেছেন রাশেদ খান যে ওই যে জুলাই গণ অভ্যুত্থানে উনি বলছেন যে বিপ্লবে যারা সামনের সারিতে নেতৃত্ব দিয়েছে, আওয়ামী লীগ যদি ফিরে তাহলে এদেরকে ধরে ধরে সবাইকে ফাঁসিতে দিবেন। ঝিনাইদহ এক অনুষ্ঠানে রাশেদ খান এটা বলেছেন। রাশেদ খান নূর মূল মানুষ গণ অধিকার পরিষদে, তারপর রাশেদ খান তার সঙ্গে দীর্ঘদিন ধৈর্য ধরে থেকে অনেক ত্যাগ তিতিক্ষার প্রমাণ দিয়েছেন। তা আমার কথা হচ্ছে, বিএনপি বলি, আওয়ামী লীগ বলি, বা আমি যদি এই এখন গণ অধিকার বলি, আপনার রাজনীতির প্র্যাকটিসটা এমনই করলেন কেন? আওয়ামী লীগের ক্ষেত্রেও বলি, আওয়ামী লীগ তো ওই যে এখন তো বলি যে এখন আগে এই সরকার যাক, যে সরকার জানটা বাঁচাই, আগে নিজের ঘরে গিয়ে ঘুমাই। তো কর্মগুলা কেন যখন চেয়ারে থাকেন, যখন আপনাদের পাওয়ার থাকে, আমাদের বাংলা ভাষায় এখন একটা নতুন শব্দ আবিষ্কার হয়েছে হ্যাডম, আপনাদের যখন হ্যাডম থাকে তখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বিএনপি গণ অধিকারে তো আপনারা ওই 3 নাম্বার ছাগলের বাচ্চা মনে করেন, জামাতে ইসলামী, এদেরকে এমন দৌড়ের উপরে রাখেন আর ভয়ে ভয়ে থাকেন যে ওরা যদি ফিরে আসে তা আমাদের আর শেষ নেই। আওয়ামী লীগ তো শেষে এই জন্যই ক্ষমতায় ছাড়ছিল না। অনেকে তো বলেন যে আওয়ামী লীগ রাস্তা খুঁজছিল কীভাবে এক্সিট হবে, সেফ এক্সিট হবে, নিরাপদে বেরোতে পারবে, কিন্তু যা করে ফেলেছিল তাতে করে তার এই নিরাপদ রাস্তাটা ছিল না। এখন যে অবস্থা তৈরি হয়েছে, এই যে সমন্বয়কদের কর্মকাণ্ড, এইসব নিয়ে তো মানুষ এমনই বলছেন যে তাহলে এই যে সমন্বয়কদের নিয়ে এই আশঙ্কা, তারা কি আওয়ামী লীগের মতো এমন কিছু কর্মকাণ্ড করছেন? আমি তো দেখছি সমন্বয়কদের মধ্যে যে 2 গ্রুপ হয়েছে, সেই গ্রুপেরই এক পক্ষ আরেক পক্ষকে অভিযোগ করছে যে যদি সামনের দিন আসে তাহলে অবস্থা বেগতিক আছে, খারাপ আছে, এবং তারা এক পক্ষ আরেক পক্ষকে বলছে যে ছাত্রলীগ আওয়ামী লীগ যা করেছে, এখন নতুন যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে তারা জুলাই স্পিড থেকে বেরোয় এসে তারা এখন ওই ছাত্রলীগের চেয়েও বড়টা হতে যাচ্ছে। তো এই ধপধপানি বুকের ভেতরে থাকবে যতদিন আওয়ামী লীগ ছাত্রলীগ যা করে গেছে ওই ট্রেন্ডেই আপনারা থাকবেন। এটা বিএনপি বলি, গণ অধিকার পরিষদ বলি, জামাত বলি, আর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সুতরাং আওয়ামী লীগ ফিরলে ফাঁসি আর এই দেশ থেকে থাকা বা না বাঁচার, যান চলে যাওয়ার এই আশঙ্কা কাটাতে হলে যার ভিতরে আশঙ্কা তৈরি হয় তাকেই উভয় বোধহয় চলা উচিত। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে সবসময় আমি আতিক রহমান পূর্ণিয়া।